আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আপনাদের সামনে নিয়ে আসলাম বর্তমানে হট টপিক অরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ OF 1623 নন এসি বাস। আর বরাবরের মতোই আমার স্বভাবসুলভ কারণেই সবার শেষেই আমি আসলে ভিডিওটা নিয়ে হাজির হলাম। অলরেডি এই বাস রিলেটেড সব আপডেট অন্যান্য গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। তো যাই হোক, মূল টপিকে ফেরত আসি। অরিন ট্রাভেলস তাদের বহরে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস যুক্ত করেছে। আরও বাস রয়েছে, সেগুলোর কাজ চলতেছে। তবে বর্তমানে শুরুর দিকে 2 ইউনিট বাস তারা ডেলিভারি নিয়েছে। তো বাস দুটির বডির যে পেইন্টের কালার কম্বিনেশন একদম সিম্পলের ভিতরে করা হয়েছে, খুব বেশি হিজিবিজি ডিজাইন করা হয়নি। কালার কম্বিনেশনও সিম্পল রাখা হয়েছে। অ্যাশ কালারের ভিতরে মূলত মূল বেস পেইন্টটা দেওয়া আছে, এর সাথে গাঢ় নীল এবং লাল কালারের যে কম্বিনেশন, পিছনে মার্সিডিজের লোগো। বর্তমানে মার্সিডিজ বেঞ্জের ম্যাক্সিমাম বাসেই তাদের লোগোটা বড় আকারে আঁকা হচ্ছে বাসের পিছনের দিকে। তো এই ডিজাইন নিয়ে এখন সব বাসে দেওয়া হচ্ছে, তবে আশা করব ভবিষ্যতে অন্য কোনো ডিজাইনেরও আসবে। তো অরিন ট্রাভেলস এর আগে হিলি জয়পুরের রুটেও তাদের বাস দিয়েছে মার্সিডিজ বেঞ্জ। তো ওই বাসগুলো সাধারণত সাদা কালারের ভিতরে ছিল, তো এই বাসগুলোর ডিজাইন অনেকটা চেঞ্জ করা হয়েছে, অ্যাশ কালারের ভিতরে বাসগুলোর কাজ করা হয়েছে। যতটুকু জানা গিয়েছিল যে অরিন ট্রাভেলস তাদের নতুন রুট মহাখালী থেকে রংপুর, এই রুটটি চালু করতে যাচ্ছে। যদিও আরও আগে চালু করার কথা শোনা গিয়েছিল 5 তারিখে, কিন্তু তারা সম্ভবত এটা আরও পরে চালু করবে। তো সেই রুটের জন্যই নাকি এই বাসগুলো রেডি করা হচ্ছিল। তো একবারে অনেকগুলো বাস বের না করে তারা টোটাল 2টা বাস বের করেছে, এবং এখনও মহাখালী রুটটা তারা চালু করতে পারেনি। তো ওই রুটটা চালু হওয়ার আগ পর্যন্ত এই বাসগুলো ঢাকা থেকে গাইবান্ধা রুটে চলাচল করছে এবং অলরেডি ট্রিপ দেওয়াও শুরু করেছে। তবে যতটুকু সম্ভাবনা আছে যে মহাখালী থেকে রংপুরের রুটটি যে ওপেনিং করার পরে এই বাসগুলোকে সম্ভবত রংপুর রুটে দেওয়া হবে, তবে এখনও শিওর বলা যাচ্ছে না। তো বাস দুটির বডি নির্মাণ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মোটামুটি অরিনের সবগুলো বাসেরই কাজ তারা এখান থেকে করিয়ে নিয়েছে। তবে সাইড গ্যারেজ আছে, সেখানেও তারা এসি বাসের কাজ করতেছে মার্সিডিজের উপরে। তো ভিতরের ইন্টেরিয়র চলুন দেখে আসি। এটা হচ্ছে ড্রাইভারের সিট, ড্যাশবোর্ড। আর বাসের ভিতরে ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের কম্বিনেশন দেওয়া হয়েছে। বর্তমানে সবচেয়ে বহুল প্রচলিত এটা, যে নীল রঙের একটা ভাইব তৈরি করা হয় ইন্টেরিয়র এবং ইন্টেরিয়র লাইট। তো এই হচ্ছে সিট, টোটাল 40 সিট দেওয়া হয়েছে। তবে 40 সিট হওয়ার পরে এই বাসের লেগ স্পেস নিয়ে কারো কোনো সমস্যা হবে না। বাই দ্য ওয়ে, সিটগুলো কিন্তু লেগ রেস্ট নেই, লেগ রেস্ট ছাড়া। তবে 40 সিট দেওয়া হয়েছে, যেহেতু এই চেসিসটি লম্বা প্রায় 12 মিটারের কাছাকাছি, পুরোপুরি 12 মিটার না, তবে প্রায় কাছাকাছি 11.5 মিটার থেকে একটু বেশি সম্ভবত। তো 40 সিট দেওয়ার পরও লেগ রেস্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আর সিটগুলো যথেষ্ট চওড়াও আছে। আর সিটগুলো দেওয়া হয়েছে ফেব্রিকের সিট, যে সাধারণত এখনকার দিনে ম্যাক্সিমাম বাসের সিট দেওয়া হচ্ছে র্যাক্সিন টাইপের সিট, পিচ্ছিল হয়। কিন্তু এই বাসের সিটগুলো দেওয়া হচ্ছে ফেব্রিকের সিট। এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সিটগুলোতে বসলে পিছলে যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, বিশেষ করে বাস ব্রেক করলে। কিন্তু এর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি ক্যাপচার করে এই সিটগুলো। এর জন্য খুব ঝাড়, আপনারা দেখবেন যে বাসে ওটা ঝাড় দিলে অনেক পরিমাণে ধুলাবালি বের হয়। তবে আরামদায়ক সিট, এটা বলতেই হবে। অরিন ট্রাভেলস তার যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে যথেষ্ট চেষ্টা করেছে আরামদায়ক সিট দেওয়ার জন্য। বাস দুটির ফ্রন্ট ডিজাইন এবং ব্যাক ডিজাইন মার্সিডিজের চেসিস হিসেবে যথেষ্ট ভালো লেগেছে। আমি বলবো যে আগের যে বাসগুলো বেরোছে অরিন ট্রাভেলসের হিলি রুটের জন্য সাদা কালারের ভিতরে, সেই বাসগুলো থেকে এই বাসগুলো যথেষ্ট বেশিবার গর্জিয়াস এবং প্রিমিয়াম লাগতেছে। আগের বাসগুলো সত্যি কথা বলতে গেলে কিছুটা সস্তা লাগে, মার্সিডিজের সাথে যায় না। তবে এই বাসগুলো মার্সিডিজের ব্র্যান্ড ভ্যালুর সাথে যথেষ্ট সামঞ্জস্য হয়েছে। বডির ডিজাইন এবং কালারের স্কিম থেকে শুরু করে কালারের ফিনিশিং, বডি ফিনিশিং যথেষ্ট সুন্দরভাবে কাজ করেছে ফাইজুল গ্যারেজ। তো এই ছিল অরিন ট্রাভেলসের 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের ছোটোখাটো রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই বাসটি সম্পর্কে এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।